এটাকে বলে উত্তরে রাসূল বলেছিল নির্ভেজাল আমল যদি বানাইতে চাও নামাজটা এমন ভাবে পড়ো যেন আল্লাহকে তুমি দেখতেছো। কারে দেখতেছি? আল্লাহকে দেখা যায় কিনা? দেখছেন কেউ? চর্ম চোখে দেখার ব্যবস্থা আল্লাহকে আছে নাকি? নাই। তাহলে বললেন যে রাসূল আল্লাহকে দেখতেছো, যেহেতু রাসূল বলেছেন নামাজটা এমন ভাবে পড়ো যেন আল্লাহকে দেখতেছো, বোঝা গেল দেখার কোরআনে কোনো ব্যবস্থা আছে। এটা কি দিয়া? অন্তর্চক্ষু দিয়া। কি দিয়া? অন্তর্চক্ষু দিয়া। অন্তর্চক্ষু কিভাবে হয় তার একটা উদাহরণ। ঘুমাইলেও চোখে দেখে মানুষ, বলেন না? ঘুমাইলে চোখে দেখেন আপনারা? আমি দেখি না। ঘুমাইলে চুলে সব নিয়ে আসা, কবর না। তাহলে ঘুমাইলে চোখে দেখা যায় না। মাঝে মধ্যে আকাশে উড়ি কিনা? আরে বলেন না। মাঝে মধ্যে আকাশে উড়ি কিনা? মাঝে মধ্যে সাগরের তলে সাঁতরাই কিনা? মাঝে মধ্যে সাপের সাথে ফাইট করি কিনা? মাঝে মধ্যে পাইলট হই কিনা? মাঝে মধ্যে সেনাবাহিনীর সাথে কিনা? আরে ঘুমে দেখি না সমস্ত। কিভাবে দেখি? স্বপ্নে। স্বপ্নে দেখি, চর্ম চোখে দেখি। স্বপ্নে দেখে মানুষ অন্তর্চক্ষে। কি চোখে দেখে? অন্তর্চক্ষে। এই অন্তর্চক্ষু দিয়া আল্লাহকে দেখার ব্যবস্থা আছে। এই ব্যবস্থা যদি আমার ভিতরে আনতে চাই, অন্তর্চক্ষু যদি খুলতে চাই, এর উপরে সাধনার দরকার। কিসের দরকার? সাধনের দরকার। অতএব সাধনা করে যে ব্যক্তি অন্তর্চক্ষু খুলে ফেলেছে, সে নামাজে দাঁড়াইলে মনে হয় আল্লাহকে আমি দেখতেছি, তার নামাজটা নির্ভেজাল হয়, খুশু খুজু থাকে। আপনার আছে নাকি এমন চক্ষু? আমারও নাই। দুঃখের ব্যাপার, আমারও নাই, হয় নাই, সাধনা করেই নাই। তাহলে আমার আপনার যেহেতু নাই, তাহলে আমার নামাজটা নির্ভেজাল দরকার কিনা? পরের শব্দে রাসূল বলেন নামাজটা এমন ভাবে পড়ো অন্তত পাক্কা এমন একটা ঈমান রাখো যেন আল্লাহ তোমারে দেখতেছে। এটা সম্ভব কিনা? আল্লাহ আমাকে দেখতেছে। কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে মনে করে আল্লাহ আমারে দেখতেছে, ঘুষ খাওয়ার সময় মনে করবো আল্লাহ আমারে দেখতেছে, নামাজে মনে করে আল্লাহ আমারে দেখতেছে, সুদ খাওয়ার সময় মনে করবো আল্লাহ আমারে দেখতেছে। যেই যুবক নামাজে মনে করে আল্লাহ আমাকে দেখতেছে, 31 নাইট পড়ার সময় মনে করবে আল্লাহ আমাকে দেখতেছে। যেই যুবক নামাজে মনে করবে আল্লাহ আমাকে দেখতেছে, সে নেশা করার সময় মনে করবে আল্লাহ আমাকে দেখতেছে। যেই যুবক নামাজে মনে করবে আল্লাহ আমাকে দেখতেছে, সে নারীবাজি করার সময়, জিনা করার সময়, পরকীয়া করার সময় মনে করবে আল্লাহ আমাকে দেখতেছে। অতএব নামাজটা যদি আমি ঠিকঠাক করে আদায় করি, খুশু খুজু নিয়ে আদায় করি, নামাজ আমাকে সমাজ থেকে দুর্নীতি মুক্ত করে দিবে, নামাজ আমাকে পাপ থেকে বিরত রাখবে। ঠিক বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? তাহলে নামাজ আমাকে পাপ থেকে বিরত রাখবে। কোন নামাজ? মন গড়া নামাজ। হ্যাঁ, আজকে নামাজ, মারের নামাজ, মন গড়া, হ্যাঁ, এ সমস্ত নামাজে মানুষকে বিরত রাখে। নামাজটা থাকতে হবে কেমন? খুশু খুজু কি নিয়া? একাগ্রতা, খুশু খুজু নিয়ে নামাজ থাকতে হবে। যেই নামাজে দাঁড়াইলে মনে করবো আল্লাহ আমাকে দেখতেছে, এরপরেও যদি শয়তান মন নিয়ে যা, টান দিয়ে নিয়ে আসবো, আবার নিয়ে যা, টান দিয়ে নিয়ে আসবো, তাহলে আমার নামাজটা খুশু খুশু হবে। এমন নামাজ যদি যুবকেও পড়ে, আল্লাহর কসম এই যুবকের দ্বারা নেশা সমাজে চলবে না, এই যুবকের দ্বারা গান সমাজে চলবে না, এই যুবকের দ্বারা সমাজের মধ্যে পাপাচার হবে না। না হবে? তাহলে ফার্স্ট করণীয় কি? নামাজ পড়ি। কি করণীয়? মসজিদে আসো, নামাজ শিখো, নামাজ পড়ো, খুশু খুজু কিভাবে আনতে হয় তা শিখো। কোথায় শিখবো? বাংলা বইও। বাংলা বইও লেখা আছে? বলেন না। ম্যাথমেটিক্সে লেখা আছে, হিসাব বিজ্ঞানে আরে লেখা আছে কিনা? এ সমস্ত বইয়ে তো লেখা নাই নামাজ কি করে পড়তে হয়। একমাত্র লেখা আছে কোরআনে। কোথায় আছে? সমাজের মধ্যে দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে গেলে আল্লাহর হক দিতে হবে। আল্লাহর হক দিতে গেলে 5 বেলা নামাজ পড়তে হবে। নামাজটা সহি শুদ্ধ করতে গেলে খুশু খুজু আনতে হবে। খুশু খুজু আনতে গেলে নামাজ শিখতে হবে। নামাজ শিখতে গেলে কোরআন পড়তে হবে। কোরআন পড়লে গুণের মানুষ হওয়া যায়। এই জন্য আল্লাহ বলেন আর রহমান, করুণাময় আল্লাহ। আল্লাহর কোরআন, কোরআনের জ্ঞান দিলেন, খলাকাল ইনসান, গুণের মানুষ বানাইলেন। বুঝাইতে পারছি কথাটা? এবার এত নামাজ দ্বারা সমাজ সুন্দর করলাম। কিসের দ্বারা? নামাজ দ্বারা।
সমাজ সুন্দর করা আরেকটা দিক, এটা হলো চরিত্র গঠনের দ্বারা। কিসের দ্বারা? চরিত্র গঠনের দ্বারা। পৃথিবীতে সবচাইতে ওজন আমল হবে ভালো ব্যবহার। এর চেয়ে ওজন আমল মিজানে ফেলাই আর হবে না। মিজানের ফেলাই সবচাইতে ওজন আমল হবে ভালো চরিত্র, ভালো ব্যবহার। চরিত্র গঠন বর্তমানে সব জায়গাতে চরিত্র গঠনের কেন্দ্রগুলো আছে না? নাই, সব জায়গাতে চরিত্র গঠনের কেন্দ্র। চরিত্র আর গঠন হয় না, গঠন হয় জেলখানা তো চরিত্র গঠনের কেন্দ্র কেন? আরে হ্যাঁ, জেলখানা চরিত্র গঠনের কেন্দ্র, ভার্সিটিও চরিত্র গঠনের কেন্দ্র, মাদ্রাসাও চরিত্র গঠনের কেন্দ্র। আপনি অক্সফোর্ডে যান, এখানেও চরিত্র গঠনের কেন্দ্র। আপনি আজহার বিশ্ববিদ্যালয়ে যান, এখানেও চরিত্র গঠনের কেন্দ্র। সর্ব জায়গায় চরিত্র গঠনের কেন্দ্রে ইয়া দিয়ে দিছি। এবার অভ্যাস হয়েছে, ডিম থেরাপি, কম্বল থেরাপি, যা থেরাপি দেওয়া সব দিয়ে দিচ্ছে। এখন আর ইয়ে করলে কি হবে? অতএব চরিত্র গঠন জেলখানায় হয় নাই। চরিত্র গঠন করতে হলে যিনি চরিত্র দিলেন, চরিত্র গঠন করতে হলে যিনি বানাইলেন, উনার দিকে যদি মোতাবজ্জ হয় তাহলে চরিত্র গঠন হয়। এই দিক দিয়ে তাকাইয়া চরিত্র গঠন করতে গেল কোরআনের দরকার, খুশু খুশু নামাজ আনতে গেল কোরআনের দরকার, সমাজ গঠন করতে গেল কোরআনের দরকার। এই জন্য বললেন আর রহমান, করুণাময় আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআনের জ্ঞান দিলেন, খলাকাল ইনসান, গুণের মানুষ বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে আমার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।